নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনাদের প্রত্যেককে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি এই মুহূর্তে আমি দিয়া। শুরু করছি এই মুহূর্তের কিছু গুরুত্বপূর্ণ খবর। শুরুতেই নজর রাখতে হয় ওমানের দিকে, কারণ সেখানে কাজে গিয়ে দেশে ফিরতে পারছেন না ভারতীয় শ্রমিকরা। ভিডিও বার্তায় তাদের করুণ আর্জি। শ্রমিকরা সকলেই পশ্চিমবঙ্গের বাসিন্দা। দেখুন ভিডিও বার্তায় তাদের সেই করুণ আর্জি, তারা কি জানাচ্ছেন। আমরা ওমানে এসে ফেসে গেছি, কলকাতা মুর্শিদাবাদ কান্দি থানা। আমরা এই ওমানে এসে আজ 1 বছর আসা হয়েছে আমাদের। 1 বছরের মধ্যে কাজ করেছি, বেতন দিয়েছে আমাদেরকে 7 মাস 8 মাসের এরকম ভাবে বেতন দিয়েছে। 4 মাস 3 মাস এরকম বেতন সব বাকি আছে আমাদের। আমাদের কাজ দিয়েছিল, খুব ভারী কাজ দিয়েছিল সাপ্লাই কোম্পানি দিয়ে। আমরা কাজ বন্ধ করি, কাজ বন্ধ করার পরে আমাদেরকে রুম থেকে বের করে দেয়। বাস এইটুকুই বলার ছিল আমাদের। কারো মুখ দিয়ে কথা বের হয় না, সব কানতে লাগছে। আমাদের কপালে এখন কি লেখা আছে আমরা নিজেও জানি না। আজ যদি আমরা দেশে যদি না যেতে পাই তো মারা যেতে হবে মনে হয়। এই যে খেতে পাইনি, আজকে 23 তারিখ থেকে আজ পর্যন্ত আমরা খুব কষ্টের মধ্যে আছি। খাবার দাবার খেতে পাই না, রুম নাই, খুব কষ্টের মধ্যে আছি। ইন্ডিয়ার প্রশাসনকে বলবো যাতে করে আমাদেরকে নিয়ে যাওয়া হয়। আমাদের একটাই দাবি যে আমরা ইন্ডিয়া ফেরত যেতে চাই। আমরা এখানটা কাজ করতে পারবো না। এই যে সমস্যার মধ্যে আছি আমরা, বাস আমাদেরকে দেশে নিয়ে যাওয়ার ব্যবস্থা করো। আপনারা শুনলেন আটকে পড়া শ্রমিকদের আর্জি। তারা ওমানে কাজে গিয়ে দেশে ফিরতে পারছেন না, আটকে পড়েছেন এবং তারা চায় যে দ্রুত সেখান থেকে ফিরে আসতে। এ নিয়ে আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি গোপাল শীল। গোপাল, কি জানতে পারছো? দেখো, তোমাকে বলে রাখি, তুমি জানবে বাংলার কাজের অবস্থা খুবই খারাপ। সাধারণত বাংলার যে সমস্ত মানুষজন রয়েছে সংসার চালাতে, তাদের পরিবার পরিজনের মুখে দুটো অন্ন তুলে দিতে তারা বিভিন্ন সময় বিভিন্ন দেশে যাচ্ছে, সেখানে গিয়ে তারা পরিযায়ী শ্রমিকের কাজ করছে। কিন্তু এই মুহূর্তে সব থেকে আশ্চর্যজনক বিষয় হয়েছে, যেটা হচ্ছে মুর্শিদাবাদ জেলার কান্দি থানা এলাকার 11 জন পরিযায়ী শ্রমিক, তারা কিন্তু প্রায় 1 বছর আগে ওই আন্দামানে কাজে গিয়েছিল। সেখানে কাজে যাবার পর সেখানে ইতিমধ্যে তারা আটকে রয়েছে। বলবো এটাই কারণ সেখানে যখন তাদের যে কাজ দেবে বলে তাদের নেওয়া হয়েছিল ওমানে যে কাজ দেবে বলে তাদের নেওয়া হয়েছিল, সেই ওমানে কাজ নেবার পর ভারী কাজ দেওয়া হয়। সেই কাজ তবু 1 বছর কষ্ট সৃষ্টি তারা করে, সেখান থেকে বাড়িতে টাকা পাঠাতে পারেনি। 1 বছর ধরে কাজ করছে। যখন তারা বারবার তাদের যে সংস্থা বা যারা বললে নিয়ে গেছিল তাদের কাছে অনুরোধ করে তারা বাড়ি ফিরতে চায়, একটি বছর হয়েছে, সংসারের মুখ দেখেনি, সংসারের সন্তান, মা বাবা, স্ত্রী কারোর মুখ পর্যন্ত দর্শন করতে পারেনি, তাদের কাছে ফিরতে চায়। তখনই কিন্তু তারা কাজ বন্ধ করে দিলে তাদেরকে যে ঘর বাসা দেওয়া হয়েছিল সেখান থেকে তাদেরকে বার করে দেওয়া হয়। বার করে দিয়ে 3 থেকে 4 মাস, কারো 5 মাসের টাকা না দিয়ে তাদেরকে টাকা দিয়ে বার করে দেয়। সেই পরিস্থিতির মধ্যে করে অসহায় শ্রমিকরা দিনে দুপুরে রাতে সব সময় তারা বসে দিন কাটাচ্ছে ফাঁকা জায়গার মধ্যে। এই কষ্টের মধ্যে তারা ইতিমধ্যে একটি ভিডিও পাঠিয়েছে বাড়ির উদ্দেশ্যে বলতে পারো, এবং সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে। সেখানে তাদের করুণ আর্তনাদ, তারা বাড়ি ফিরতে চায়, তাদের যে কোনো অবস্থা ফিরে দেয়। আসলে তারা বাড়ি ফিরবে কি করে? তাদের তো যে ভিসা কিংবা তাদের যে রয়েছে পাসপোর্ট, সেগুলো পর্যন্ত তাদের সব আটক করা হয়েছে। এই মুহূর্তে তাদের করুণ আর্তনাদ ফিরে যাবে। তবে ইতিমধ্যে আমাদের নিউজ ভ্যানগার্ড কিন্তু এর সত্যতা যাচাই না করলেও তবে এরা নিজের মুখে স্বীকার করেছে এরা মুর্শিদাবাদের কান্দি এলাকার ভরতগড় বেলডাঙ্গা নবগ্রামের মানুষ। ধন্যবাদ গোপাল। আপনারা দেখলেন শ্রমিকদের করুণ আর্জি এবং শুনলেন তারা অর্থাৎ বঙ্গের শ্রমিকরা ওমানে কাজে গিয়ে তারা দেশে ফিরতে পারছেন না এবং ভিডিও বার্তায় তাদের সেই করুণ আর্জি আপনারা দেখলেন এবং শ্রমিকরা সকলেই পশ্চিমবঙ্গের বাসিন্দা। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন, বিরতির সঙ্গে থাকুন।